হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। গরম গরম মুচমুচে ধনেপাতার চপের রেসিপি। তোমরা অনেকে পকোড়াও বলতে পারো। এই রেসিপিটি তৈরি করে সন্ধ্যের টিফিনের জন্য গরম গরম চায়ের সাথে গরম গরম ধনেপাতার চপের রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এই রেসিপিটি বানিয়ে ডালের সাথেও পরিবেশন করতে পারবে। ধনেপাতার চপ বানানোর জন্য এখানে আমি ধনেপাতাগুলো ধুয়ে কেটে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ গুঁড়াগুলো আমি কেটে ফেলে দিয়েছি। ধনেপাতাগুলো এইভাবে কেটে নেবে চপ বানানোর জন্য। ধনেপাতার চপ বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বোলের ভিতরে 1 বাটি মতন বেসন নিয়ে নিয়েছি। বেসন যেই বাটিতে নিয়েছি তার থেকে ছোট বাটির 1 বাটি মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো খাস্তা হবে। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ মতন, ব্ল্যাক পাউডার হাফ চামচ, ঝালের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। এবার এই সব উপকরণগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে জলটা একেবারে ব্যবহার করবে না। জলটা একেবারে ব্যবহার করলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করবে না। তোমরা দেখতে পারবে ব্যাটারটা আমি কতটা পরিমাণে গাঢ় ভাব রাখবো। সেই কারণে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, একেবারে জলটা দেবে না। একেবারে জলটা দিলে বেশি পাতলা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি যখন হয়ে যাবে এইভাবে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নেবে। বেসনের ব্যাটারটা যখন এই পর্যায়ে চলে আসবে সেই সময় বেসনের ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নেবে। বেসনের ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিলে বেসনের ভিতরে কোনো দানাভাব থাকবে না, আর পকোড়াগুলো ভাজার সময় ভালো ফলবে। তোমরা দেখতে পাচ্ছ বেসনের ব্যাটারটা আমি কতটা পরিমাণে গাঢ় রেখেছি। এতটা পরিমাণে গাঢ় রাখতে হবে বেসনের ব্যাটারটা। এখানে বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ধনেপাতার চপ ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে রিফাইন তেল দিয়ে দেবো। এখানে ধনেপাতার চপ ভাজে নেওয়ার জন্য বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ধনেপাতাগুলো কিভাবে বেসনের ভিতরে লাগিয়ে নেবে সেইটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা ধনেপাতার চপ করতে গেলে অনেকে আছো কুচিয়ে নাও। এখানে আমি কুচিয়ে নেবো না। 4-5টা করে এরকম গোটা গাছ নিয়ে বেসনের ব্যাটারের ভিতরে উল্টে পাল্টে বেসনের ব্যাটারটা ধনেপাতার গায়ে লাগিয়ে নেব। ধনেপাতার গায়ে ভালো করে উল্টে পাল্টে বেসনের ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ধনেপাতা চপগুলো ভেজে নেব। এখানে বেসন লাগানো ধনেপাতার চপগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে করে চপ ভেজে নেব। চপের ওই পিঠটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চপের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে চপের এই পিঠটা ভেজে নেব। যে কোনো চপ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে চপগুলো ভেজে নেবে। হাইতে থাকলে উপরটা পুড়ে যাবে, চপের ভিতরে কাঁচা ভাব থাকবে, তাতে খেতে ভালো লাগবে না। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে ধনেপাতার চপগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখানে সবকটা চপ উল্টে দিয়েছি। এবার চপের এই পিঠটাও লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ চপগুলো ভেজে নেওয়ার পরে চপের এই পিঠটা লাল কালার হয়ে গেছে। এবার চপগুলো উল্টে দিয়ে এই পিঠটাও এরকম লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে চপগুলো লাল করে ভেজে নিয়েছি। এখানে ধনেপাতার চপগুলো ভাজা হয়ে গেছে। এবার চপগুলো আমি গরম তেলের থেকে তুলে নেব। তেলের থেকে যখন তুলে নেবে এইভাবে একটুখানি কড়াইয়ের ভিতরে ধরে রাখলে ধনেপাতার ভিতরে যেই তেলটা আছে সেই তেলটা কড়াইয়ের ভিতরে বেরিয়ে আসবে। একইভাবে আর কটা ধনেপাতার চপ তৈরি করে নেব আমি। তোমরা দেখতে পাচ্ছ একইভাবে আমি ধনেপাতার ভিতরে বেসনের ব্যাটারটা লাগিয়ে গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। একইভাবে চপের এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চপগুলো উল্টে দিয়ে ওই পিঠটা ভেজে নেব। এরকম যদি ঝাঁঝরি দিয়ে তোমাদের চপগুলো উল্টাতে অসুবিধা হয় এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেবে, তাহলে চপগুলো উল্টানোর সময় তোমাদের সুবিধা হবে। সবকটা চপ আমি উল্টে দিয়েছি। এবার চপের ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। এখানে উল্টে পাল্টে চপগুলো লাল করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ চপের কালারটা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। সহজেই সন্ধ্যের টিফিনের জন্য গরম গরম মুচমুচে ধনেপাতার চপের রেসিপি এইভাবে বানিয়ে নিলে সন্ধ্যের টিফিনটা একদম চা অথবা কফির সাথে জমে যাবে। এইভাবে তৈরি করে নিলে ধনেপাতার চপ ডালের সাথেও পরিবেশন করতে পারবে।
একইভাবে আমি সবকটা ধনেপাতার চপ তৈরি করে নিয়েছি। এখানে সবকটা চপ তৈরি করা হয়ে গেছে। এবার ধনেপাতার চপগুলো ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে একটি প্লেটের উপরে ধনেপাতা দিয়ে আমি ধনেপাতার চপগুলো ডেকোরেশন করে নেব। এখানে সবকটা চপ ডেকোরেশন করে নিয়েছি। একটা চপ তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে খাস্তা হয়েছে। এরকম ধনেপাতার চপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।